হ্যাঁ ভাই, ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি অডিয়েন্স এইটা যদি না দেবদা করতো তাহলে আজকে খাদানে ফ্যামিলি অডিয়েন্স এত পরিমাণে যেত। শোনো, কোনো দিন শুধু ফ্যান্সরা, শুধু ইয়াং জেনারেশন, শুধু কাপলস, কেউ শুধুমাত্র একটা জিনিস কোনো দিন একটা সিনেমাকে ব্লকবাস্টার বানাতে পারে না, বা অল টাইম ব্লকবাস্টারও বানাতে পারে না। তো কারা কীভাবে দেখেছে সেই অডিয়েন্সের যে কী বলবো ভাগটা, সে কীভাবে ভাগ করে দিয়েছে প্রোডাকশন হাউস কিন্তু সেটা জানিয়েছে আমাদেরকে, যে কোন ভাগে কেরা কারা কারা পড়ছে এবং কারা কোনভাবে কী কী ওয়েতে সিনেমাটা দেখেছে। দেখো, প্রথম দুদিন হয় শুধু দেবদার ফ্যান্সরা দেখে ভাই, আলাদা লেভেল। এরকম ধরনের মাস ছবির ক্ষেত্রে দেবদা কেন, মানে শাহরুখ খান হতে পারে, সেটা জিদ্দা হতে পারে, এভরিওয়ান, যে তাদের ফ্যান্সরা প্রথম দুদিন দেখে সুপারস্টারের ক্ষেত্রে। তারপরে হয় গুড কন্টেন্ট, ছবি ভালো, ওয়ার্ড অফ মাউথ ছড়ায়, তারপরে লোকে আসে সাধারণ মানুষ দেখতে। সেখানে কিন্তু মূলত থাকে মাস ছবির ক্ষেত্রেই ইয়াং জেনারেশন। কিন্তু অবাক করা বিষয়, এই সিনেমাটা আমি আগেও বলেছি, পাবলিক রিয়াকশন নিতে গিয়েও আমি দেখেছি বয়োজ্যেষ্ঠ মানুষজনেরা, বয়স্ক মানুষজনেরা দেবের সিনেমা তো দেখতে আসতেই হবে এই বলে দেখতে এসছেন। অপরদিকে একটা ফ্যামিলি ড্রামা রয়েছে বন্ধুরা, একটা না দুটো রয়েছে। তার পরবর্তীতেও মানে এজেড জেনারেশন তারা কিন্তু বেছে নিচ্ছেন খাদানের মতন ছবিকে, কারণ তাদের প্রজাপতির সাকসেস, তাদের প্রজাপতির কথা মনে করিয়েছে। দেবদা বারবার বলছেন আমি একই ধরনের ছবিতে আটকে থাকতে চাই না, যে কারণে কিন্তু আজকে এটা ক্লিয়ার, এটা পরিষ্কার চোখের সামনে, সবার সামনে পরিষ্কার, যে ভাই আজকে প্রজাপতির দর্শক, আজকে যারা বাঘাযতীনের দর্শক, আজকে যারা কাছের মানুষের দর্শক, যারা কিশমিশের দর্শক, যারা অ্যামাজন অভিযানের দর্শক, সবাই কিন্তু খাদান দেখতে এসছে বলেই খাদানের এই কালেকশনটা হয়েছে। এবার অফিসিয়ালি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে আমাদের কাছে এই পোস্টারটা আসে। বন্ধুরা, এই পোস্টারটা দেখে কেন বলা হচ্ছে ফ্যামিলি ব্লকবাস্টার খাদানকে, সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, এই পোস্টারটা ফার্স্টে আগে দেখো। এটাতে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে যে কোনটা কত পোর্শন। এখানে 31 থেকে 2 জানুয়ারির কথা আছে। অডিয়েন্স অ্যানালিসিস, ইয়েস, 31 থেকে 2 জানুয়ারি খাদান যে হাউসফুলগুলো দেখেছে বা যে বক্স অফিসের যে তাণ্ডবটা দেখেছে, সেই তাণ্ডবের ভিতরে অডিয়েন্স অ্যানালিসিস জানানো হয়েছে, সেটাও কিন্তু জানতে পারা গেছে। দেখো, বললাম না প্রোডাকশন হাউসের কাছে সব রকম রিপোর্টস থাকে। তো তারা যেটা জানিয়েছে, রিপিট অডিয়েন্স, যারা রিপিট মানে ছবিটাকে আবার রিওয়াচেবল দেখেছে, সেটা মোটামুটি আমি যা দেখতে পাচ্ছি অলমোস্ট সেটা 30% মতন হবে। মানে 100%-এর পুরো চাকতিটা হলে 30% মতন সেটা হবে। ফ্রেন্ডস গ্রুপ মানে ইয়াং জেনারেশন, আমাদের মতন ইয়াং ছেলেপুলের গায়ের গরম রক্ত, একদম ফ্রেন্ডস গ্রুপ বা কাপলস ইত্যাদি, তারা দেখেছে অলমোস্ট আমি যেটা দেখতে পাচ্ছি এখানে 40% মতন। তো এইটা আর কি বোঝা যাচ্ছে যে একদম একটা এরকম 30% 40%, মানে এটা আমি যদি রিপিট অডিয়েন্স 10% ধরি, এটা তাহলে 30% ধরবো, ঠিক আছে। তো এরকমভাবে 40%, বাকি 60% তোমরা দেখতে পাচ্ছ ফ্যামিলি অডিয়েন্স। ইয়েস বন্ধুরা, কোনো ছবিকে সবথেকে বড় ব্লকবাস্টার বানাতে পারে ফ্যামিলি অডিয়েন্স। ফ্যামিলি এন্টারটেনার হতে হয় সবসময়। দেখবে খাদানের ভিতরে প্রচুর ফ্যামিলি ইমোশনস রয়েছে। আচ্ছা ছাড়ো, খাদানের কথা বাদ দাও, পুষ্পার কথা ধরো। পুষ্পার ভিতরে পুষ্পা 2 কেন এত বেশি সাকসেসফুল, কেন এত আমার যে পার্সোনালি অত ভালো লাগেনি পুষ্পা 2, কিন্তু আমার একটু বোরিংই লেগেছে সেকেন্ড হাফটা বিশেষ করে। কিন্তু আমি দেখতে পাচ্ছি সাধারণ মানুষ ফ্যামিলি কানেক্ট করছে। কেন? কারণ ওটা ফ্যামিলি এন্টারটেনার, ফ্যামিলি ইমোশন, ফ্যামিলি ডাইনামিক্স ইত্যাদি ওয়ার্ক করিয়েছে, ফ্যামিলি ডাইনামিক্স ইত্যাদি দেখানো হয়েছে। তো ফ্যামিলি অডিয়েন্স এগুলো দেখতে পছন্দ করে ভাই। আজকে প্রমাণিত যে প্রজাপতির দর্শকও খাদান দেখতে পছন্দ করে। ভালো গল্প দাও শুধু। আজকে দোষ দর্শকের হয়ে যাচ্ছিলো এতদিন যে কমার্শিয়াল ছবি চলে না, কারণ দর্শক বাংলা কমার্শিয়াল ছবি দেখে না, সাপোর্ট করে না। আজকে দেখিয়ে দিল বাঙালি যে বাংলা কমার্শিয়াল ছবি কীভাবে দেখতে হয়, কীভাবে সাপোর্ট করতে হয়, কীভাবে সেলিব্রেট করতে হয়। প্রোডাকশন হাউস থেকে অফিসিয়ালি পোস্ট এসছে, নাহলে এরকম পোস্ট তোমরাই বলো না আসে কখনো। এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে অফিসিয়ালি পোস্ট এসছে যে ইয়েস, ইটস আ ফ্যামিলি এন্টারটেনার। দর্শক মনে জয় করলো আমাদের কাজ। বুক ইউর টিকিটস, খাদাম হ্যাজ বিকাম দ্যাট হার্ট অফ দিস নিউ ইয়ার সিজন। যাই হোক, আমি আর গেলাম না, দেব 46 বলেই এটাকে করা হয়েছে, গণ্য করা হয়েছে। অল টাইম ব্লকবাস্টার লিখে দেওয়া হয়েছে, সেলিব্রেট উইথ খাদান দেওয়া হয়েছে, নিউ ইয়ার উইথ খাদান হ্যাশট্যাগ খাদান দেওয়া হয়েছে। এই যে এটা দিয়ে নিজে পোস্টও করেছে। মানে অলমোস্ট এই টাইমে যারা টিকিট কেটেছেন তাদের এজ ব্র্যাকেটটা হচ্ছে সব ফ্যামিলি অডিয়েন্স, মানে বাবা মা বাচ্চা, বা হয়তো কেউ নিজের বাবা মাকে নিয়ে দেখতে গেছেন, যেটা প্রজাপতির ক্ষেত্রে হচ্ছিল, সেই অডিয়েন্সটা কিন্তু গেছে। এই অডিয়েন্সটা কখন যায় বলো তো? যখন ওয়ার্ড অফ মাউথটা ছড়িয়ে যায়। সবাই এরা হচ্ছে, এদের মতন জেনারেল অডিয়েন্স আর কেউ নেই। বারবার বলছি, এই ফ্যামিলি অডিয়েন্সটার নাম হচ্ছে এই যে আমার বাবা মা। আমি আমার বাবা মাকে নিয়ে দেখতে গেছিলাম, এবং আমার মাকে নিয়ে আমি অনেক ছবিই দেখতে যাই। তো আমার বাবাকে নিয়ে আমি প্রথম এই ছবিটা, বাবা মা আমি লাস্ট আমরা কবে একসাথে 3 জনে মিলে বসে ছবি দেখেছি আমার মনে পড়ছে না।
কোনো একটা ছবি দেবদারই দেখেছি হয়তো, তো তিনজনে মিলে আমরা দেখেছি, এরকম ছবি আমাদের এখন মনে পড়ছে না। তো দিস ইজ দ্য মানে আমার বাড়ির সিনারিও এরকম, আমার মনে হয় অজস্র বাড়ির সিনারিও এরকমই হবে বড় পর্দায় ছবি দেখার ক্ষেত্রে। তো এটাই হচ্ছে একটা মজার ব্যাপার, বুঝলে তো, যে একটা ছবি এত বড় ব্লকবাস্টার এমনি এমনি হচ্ছে না, সাধারণ মানুষ সেটাকে ভালো ব্লকবাস্টার বানাচ্ছে এবং ফ্যামিলি অডিয়েন্স সেটাকে ব্লকবাস্টার বানাচ্ছে। তো ফ্যামিলি অডিয়েন্স অনেককে দেখছিলাম বলতে কমার্শিয়াল ছবি করো দেবদা। আরে ভাই, যদি প্রজাপতি না করতো তাহলে মাল্টিপ্লেক্স কালেকশনটা এত আসতো না রে ভাই। তোদের মাথায় কি গোবর পোড়া? একটু বোঝ যে প্রজাপতির মতন ছবি আছে বলে মাল্টিপ্লেক্স কালেকশন আসছে। যদি মাল্টিপ্লেক্স কালেকশন না আসে তাহলে সেই ছবির বক্স অফিস কালেকশনকে গণ্যই করা হয় না, এটা জানা গিয়েছে আগে। এবং সব ধরনের অডিয়েন্সকে যদি তুমি টার্গেট করতে থাকো তাহলে তারা সবাই চলে আসবে কমার্শিয়াল ছবিটা দেখার সময়। আবার তারা যখন যে ছবিটাই বানাবে সেই ছবিটাই দেখবে আর কি, ব্যাপারটা এটা, বুঝলে তো। তুমি পার্টিকুলার পার্সনটার ফ্যান হয়ে উঠছো, কারণ নানান ধরনের সাবজেক্ট নানান ধরনের জিনিসপত্র তোমাকে দিয়ে যাচ্ছে। রঘু ডাকাত দেখবে উড়ে যাবে, তারপরে তুমি প্রজাপতি 2 দেখবে আবার মস্তিতে মানে মন খুব খুশি হয়ে যাবে, এটুকু আমি কনফার্ম। আছে তো তারপরে আছে আরও অনেক কিছু আছে, সেগুলো তোমরা দেখতে পাবে পরপর, এবং সবকটা তোমাদের কাছে এন্টারটেনমেন্ট প্রোভাইড করবে। টিকিট কাটবে, মজা পাবে, দ্যাটস ইট। দেবদাস সিনেমা মানে এটাই। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। সত্যি কথা, বিগেস্ট হ্যাটস অফ দেবদা। ফ্যামিলি অডিয়েন্সকে বাংলা কমার্শিয়াল ছবি, যেটা আমরা সবসময় ফ্যামিলি অডিয়েন্সকে ছোটো করে এসেছি, অবজ্ঞা করে এসেছি, এইটা সত্যি বলছি মানে এটা তুমি একমাত্র করে দেখাতে পারলে যে ফ্যামিলি অডিয়েন্সকে কমার্শিয়াল ছবিতে মানে টিকিট কাটিয়ে টার্ন ওভার করাতে পারলে। হ্যাটস অফ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।